ডে বাই ডে অস্ট্রেলিয়া আপনাদের মাঝে জনপ্রিয় হচ্ছে, বাট আপনারা বুঝতে পারতেছেন না অস্ট্রেলিয়া আপনারা আসলে আপনাদের সুযোগ সুবিধা কেমন হবে, স্যালারি কেমন হবে, কোন কাজে আসবেন বা কি আসে বিষয় কিছুই বুঝতে পারতেছেন না। বর্তমানে বাংলাদেশে অস্ট্রেলিয়া নিয়ে প্রতারণার কোনো শেষ নাই। আপনাকে ওয়ার্ক ভিসার নাম করে ভিজিট ভিসা ধরিয়ে দিচ্ছে, কেউ তো আবার আপনাকে ফেক ভিসা দিয়ে প্রতারিত করতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো অস্ট্রেলিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ অনেকে আমাকে প্রশ্ন করতেছেন অস্ট্রেলিয়ার একটা ভিডিও দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এখানে আপনি ওয়ার্ক ভিসায় কিভাবে আসবেন এবং কোন কোন ওয়েবসাইটে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন, এখানে আসলে আপনার সুযোগ সুবিধা কেমন হবে, আপনার কাজগুলো কি কি হতে পারে, আপনার স্যালারি কেমন হতে পারে, আপনার সুবিধা অসুবিধা এভরিথিং আলোচনার চেষ্টা করবো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা অস্ট্রেলিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য। সো আশা করি নাটেনের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে অস্ট্রেলিয়া যদি আপনি আসতে চান তো আপনার কাছে কি কি অপশন খোলা রয়েছে যদি বাংলাদেশ থেকে আসতে চান। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান সেক্ষেত্রে আপনার কাছে স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা, তারপর হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, এই তিনটি বিষয় মোটামুটি জনপ্রিয় অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি বলবো যারা আপনারা ভিজিট ভিসা আসতে চাচ্ছেন এখানে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে যে আপনার 6 মাসের বা 3 মাসের, বাট এখানে আপনার ভিসা হওয়ার পরে আপনি ভিজিট শেষে আবার বাংলাদেশে চলে যেতে পারবেন। বাট কিছু রিজন রয়েছে, আপনি চাইলে ভালো একটা লয়ারের মাধ্যমে ধরে এখানে থাকার একটা ব্যবস্থা করতে পারবেন। আর ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমি যেটা বলবো এখানে বিভিন্ন ধরনের আপনার ওয়ার্ক ক্যাটাগরি রয়েছে এবং সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি আসতে পারবেন। বাট জনপ্রিয় যে জিনিসটা এখন আমাদের বাংলাদেশে ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে আপনার সাব ক্লাস 482, যাকে আমি বলবো যে এটা একটা ভালো অপরচুনিটি এবং ভালো একটা কাজের ভিসা। এখানে আপনারা আবেদন করতে পারেন, এ বিষয়ে একটু পরে আসতেছি। আর হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা আসলে আপনি একটা নির্দিষ্ট কোর্সের উপর এখানে আসতে হবে এবং সেখানে আপনার স্টুডেন্ট ভিসার যদি মানে কোনো সেপারেট ভিডিও চান তো আমাকে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। বাট আমি আজকে আলোচনা করার চেষ্টা করব এই সাব ক্লাস 482 এই বিষয়ের উপরে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি বলবো দেখেন, এখানে প্রতারণার কোনো শেষ নেই। বাংলাদেশ থেকে এমনও অনেক হয়েছে যে আপনাদেরকে ভিসা দেওয়ার কথা বলে দেখা যাচ্ছে আপনাকে মানে কোনো একটা ভুয়া ডকুমেন্টস ধরিয়ে দিয়ে আপনার ক্ষতি করে দিচ্ছে, আপনাকে ব্যান করে দিচ্ছে, এরকম অনেক নজির পাওয়া গেছে। বাট এই যে সাব ক্লাস যে 482, এখানে দুইটা ক্যাটাগরি রয়েছে এবং সেটা হচ্ছে যে একটা আপনার মানে এক কথা আমি সোজা কথায় বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার শর্ট টার্ম ভিসা যেটাকে বলতে পারেন আপনারা। শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 2 বছর মেয়াদি ভিসা হবে এবং মিডিয়াম টার্ম যে ভিসাটা সেটার ক্ষেত্রে আপনার 4 বছর মেয়াদি ভিসা হবে। বাট এখানে নির্ভর করবে অবশ্যই আপনার অস্ট্রেলিয়া থেকে একটা মানে আপনার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হতে হবে, আই মিন একটা স্পন্সরশিপ যেটাকে বলা হয় এরকম একটা আপনার আনতে হবে। সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে আমরা জব অফার লেটারকে যেটাকে বলে থাকি, আমরা যারা ইউরোপে যাওয়ার চেষ্টা করি বা সবাই জানেন এরকম একটা অফার লেটার কোনোখান থেকে আপনার ম্যানেজ করতে হবে। সেটা কোথা থেকে ম্যানেজ করবেন তার জন্য আমি বলবো যে এটা চাইলে আপনি এজেন্সি শরণাপন্ন হতে পারেন অথবা চাইলে নিজে নিজেও অস্ট্রেলিয়ান যে ওয়েবসাইট গুলো রয়েছে গভর্নমেন্ট সেখানে গিয়েও আপনার পাবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সকল ওয়েবসাইট গুলোর নাম দিয়ে আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ দিলে আপনারা পাবেন, অথবা এখন যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা চাইলে সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে এখানে কি কি কাজের অপরচুনিটি গুলো রয়েছে। দেখেন আমি ফার্স্টে বললাম এখানে আপনি স্পেসিফিক ভাবে যে একটা কাজ আমাদের বাংলাদেশের যে এজেন্সি চট্টগ্রাম বিজ্ঞাপনগুলো দেয় সেগুলোর দিকে তাকাবেন না। ফার্স্ট শর্তটা হচ্ছে আপনার একটা অফার লেটার প্রাপ্ত হতে হবে বা কেউ একজন আপনাকে স্পন্সর করতে হবে কোনো কোম্পানি থেকে। এখানে একজ্যাক্টলি ভাবে আপনাকে বলা যাচ্ছে না যে আপনি কোন কাজটা পাবেন, বাট এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার। সেক্ষেত্রে কাজের যে ক্যাটাগরি গুলা সেটা আপনার ভিন্ন ধর্মী। ভিন্ন ধর্মীটা কি দেখা যাচ্ছে যে এখানে আপনার মানে নন স্কিল ওয়ার্কার যারা বলে যে এখানে আপনাকে আসলে তাদেরকে কাজ করে দেবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে আপনার স্কিল ওয়ার্কার হয়ে আসতে হবে। বাট সেক্ষেত্রে এখানে আসার পর আপনি চাইলে আপনার কোম্পানি বা যে আপনাকে স্পন্সর করছে তার মাধ্যমে আপনি কাজ চেঞ্জ করতে পারেন। বাট অবশ্যই আপনার একটা ভাষাগত দক্ষতা যে স্কিল, ভাষার যে একটা স্কিল ইংলিশ সেটা আপনার জানতে হবে এবং কিছু কাজের দক্ষতা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যারা মানে ইলেকট্রিশিয়ান, আপনার কার ওয়াশ, তারপর বিভিন্ন ফার্মিং, কৃষি ক্ষেত্রে যে কাজগুলো থাকে বিভিন্ন ফার্মিং, ফুড পিক আপ, তারপর হচ্ছে আপনার টাইলস, তারপর হচ্ছে আপনার মেশন, কার্পেন্টার, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের কাজ এইগুলোতে আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। বাট ওই যে শর্তটা হচ্ছে আপনার একটা
মানে অফার লেটার প্রাপ্ত হতে হবে, সেখানে যে কি স্পেসিফিক কাজ লেখা থাকবে সেটা নির্দিষ্ট করে এখন বলা যাচ্ছে না। তারপর আপনারা চাইলে এখানে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। তারপর চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের হেল্পার, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি পাবেন। বাট একটা জিনিস জানলে আপনারা অবাক হবেন যে এইখানে আপনি যদি কাজ করেন তো আপনার স্যালারি, আপনার সুযোগ সুবিধা, এভরিথিং সবকিছু পৃথিবীর অন্যান্য দেশ থেকে আপনাকে ভিন্ন করবে। তো চলুন এবার এ বিষয়ে কথা বলা যাক যে এখানে যদি আপনি আসেন তো তাহলে আপনার স্যালারিটা কেমন হতে পারে, এখানে আপনার নাগরিকত্ব মানে কতদিনে পাবেন, এখানে আপনার ট্যাক্সটা কেমন হতে পারে, এখানে আপনি আসলে কেমন সেভিংস করতে পারবেন, এখানের যে সুবিধা অসুবিধাগুলো এ বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্যালারি ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এখানে আপনাকে উইকলি পে করা হবে, আই মিন সপ্তাহে আপনাকে স্যালারি দেওয়া হবে। এখানকার যে বাসা ভাড়া, এখানকার আপনার আপনার স্যালারি, এভরিথিং সবকিছু আপনার মানে উইকলি পে করতে হবে, প্রতি সপ্তাহে আপনার দিতে হবে। বিষয়টা আপনাদের কাছে হয়তো একটু আশ্চর্য লাগতেছে, বাট এখানে জিনিসটা এরকমই। সেক্ষেত্রে আপনাকে তারা স্যালারিটা কেমন ধরবে, আপনার পার আওয়ার ধরবে, প্রতি ঘন্টায় আপনার স্যালারি নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেক ঘন্টায় এই দেশের যে মিনিমাম ওয়েজ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে যে আপনার মানে ঘোষণাকৃত যে এর নিচে আপনাকে কেউ দিতে পারবে না। তার মানে এই না যে এটাই আপনার মানে পার আওয়ারের স্যালারি হবে, আপনার কাজ ভেদে সেটা আরো বেশি হতে পারে। বাট সর্বনিম্ন হচ্ছে $24, আই মিন 24.10 মানে অস্ট্রেলিয়ান ডলার। তো ধরে নেন আপনি মানে আপনার 24 অস্ট্রেলিয়ান ডলারের মতো, এর নিচে আপনাকে কেউ স্যালারি দিতে পারবে না। আর কাজ ভেদে দেখা যাচ্ছে সেটা আপনার মানে 40-50 এরকমও হতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি ভালো একটা স্কিল ওয়ার্কার হয়ে আসেন কোন আইটি সেক্টর, বা দেখা যাচ্ছে যে আপনার মানে হাইলি ডিমান্ড যে কাজগুলা, ডক্টর, নার্স বা কোনো একটা বড় আপনার ইঞ্জিনিয়ার, এই ক্ষেত্রে যদি আপনি হন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্যালারিটা মানে 50-এরও মানে $50 উপরেও আপনার ভ্যারি করবে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু কাজ করতে পারবেন, আপনি মানে দিনে আপনি চাইলে 8 ঘন্টা কাজ করতে পারবেন এবং সপ্তাহে 5 দিন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি উইকেন্ডেও কাজ করেন তো তাহলে তারা আপনাকে এই যে বেসিক যে নিয়মটা তার থেকে আরো বেশি স্যালারি পে করবে। এটা আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আপনি যদি এখন মানে সপ্তাহে 5 দিন করে কাজ করেন তো তাহলে মোটামুটি আপনার এক সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার 40 ঘন্টা হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি এখানে এক সপ্তাহ কাজ করেন তো তাহলে আপনার 40 ঘন্টা হবে, এবং 40 ঘন্টায় যদি আপনি পূর্ণাঙ্গভাবে কাজ করেন তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার 960 বা 970 অস্ট্রেলিয়ান ডলারের মতো আপনি স্যালারি পাবেন। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন $1 সমান আপনারা গুগলে চেক করে নিতে পারেন, এটা আপ এন্ড ডাউন করে, বাট বর্তমানে 76 টাকা সামথিং চলতেছে, 31 পয়সা সামথিং এরকম হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আপনি একটা হিউজ পরিমাণ সেভিংস করতে পারবেন। আর এখানে আপনার ট্যাক্সটা শুরু হবে কিভাবে, দেখা যাচ্ছে যে আপনি যদি 18,000 আপনার বৎসর মানে বাৎসরিক আয় যদি 18,000 অস্ট্রেলিয়ান ডলারের নিচে হয় তো তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। আর যদি আপনার বাৎসরিক আয় 18,000 অস্ট্রেলিয়ান ডলারের উপরে হয়, 18,000 থেকে 45,000 পর্যন্ত, সেক্ষেত্রে আপনার ট্যাক্সটা ভ্যারি করবে 16%। আর যদি 45,000 থেকে শুরু করে 1,20,000 পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্সটা ভ্যারি করবে আপনার 30%। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে এখানে আপনার সুযোগ সুবিধাগুলো কি কি হতে পারে এবং অসুবিধাগুলো কি হতে পারে। সুবিধার দিক থেকে আমি বলবো যে এখন আপনি চাইলে এখানে আসলে আপনি একটা ভালো সিকিউর লাইফ পাবেন। দেখা যাচ্ছে আপনার ভালো একটা লাইফ লিড করতে পারবেন, আপনি উচ্চ স্যালারি পাবেন। এখানে যদি আপনি আসেন তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার সেভিংস এর যে বিষয়টা সেটাও আপনি ভালোভাবে মানে অন্যান্য দেশের তুলনায় আপনি পারবেন, মানে একটু বেশি সঞ্চয় করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হচ্ছে যে এখানে আপনার লাইফের যে সিকিউরিটি সেটা আপনি মানে একদম 100-100 পাবেন, মানে উন্নত জীবনযাত্রার যে একটা বিষয় থাকে সেটা আপনি পাবেন। আর এখানে সবচেয়ে আরো বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি উইকলি পে করলে আপনার যে টাকা আসার যে জিনিসটা বা আপনার যে ইনকামটা সেটা আপনি সপ্তাহভাও পাচ্ছেন, আপনার সপ্তাহে আপনার স্যালারি আপনার হাতে আসতেছে। এটা একটা ভালো দিক। ভালো দিকের ভিতরে আমি বলবো যে এখানে মানুষজন, এখানের যে কৃষ্টি কালচার, এভরিথিং সবকিছু আপনাকে মোহিত করবে, কারণ অপরূপ সৌন্দর্যের একটা দেশ। এখানে আপনি যদি আসেন তো আপনি নাগরিকত্বের যে বিষয়টা সেটা একটু ডিফিকাল্ট ওয়ে, সেটা আমি পরে বলতেছি। সো এই যে অপরচুনিটিস গুলা এগুলো আপনি পারবেন, এবং আপনি যে কোম্পানিতে কাজ করেন না কেন বা যেখানে কাজ করেন না কেন, দেখা যাচ্ছে কোনো একটা সময় আপনি এইখান থেকে একটা পেনশন, আমরা বাংলাদেশে যেরকম গভর্নমেন্ট জব করলে যেরকম একটা পেনশন থাকে, ঠিক প্রত্যেকটা কোম্পানি এরকম একটা সিস্টেম করে যে আপনার স্যালারি থেকে অল্প পরিমাণ কিছু টাকা তারা রেখে দিবে, এটা সেটা আপনাকে পেনশন হিসেবে দিবে। সেটা যদি আপনি নাগরিকত্ব না পান, আই মিন পিআরও যদি না পান,
ফর এক্সাম্পল 3 বছরের ভিসায় আপনি বা 4 বছরের ভিসা এখানে আসছেন, সেক্ষেত্রে আপনি 4 বছর পরে দেশে ব্যাক করার সময় আপনি আপনার সেই ফুল টাকাটা পাবেন। সো এটা একটা ভালো অপরচুনিটি। তো চলুন এবার অসুবিধার যে বিষয়টা সেটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে দেখেন এখানের যে আবহাওয়াটা সেটা আপনার সাথে ম্যাচিং না হতে পারে, গরমের সময় একটু গরম থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে আবহাওয়াটা সেটা এজ এ বাংলাদেশি আমাদের জন্য এতটা ইফেক্ট করে না, বাট পৃথিবীতে অস্ট্রেলিয়া একটা দেশ যেখানে স্কিন ক্যান্সারটা বেশি হয়। তার কারণ তারা গরমের সময় বিভিন্ন বিচে থাকে। এটা তাদের মানে যে নাগরিক তাদের জন্য, বাট এটা আমাদের জন্য সেরকম একটা প্রভাব পড়বে না, বাট এই গরমের জন্য আপনার একটু প্রবলেম হতে পারে। আর 2 নাম্বার আমি যে জিনিসটার কথা বলবো সেটা অনেকটাই হাস্যকর। সেটা হচ্ছে যে আমরা শুধু মানে খাতা কলমেই শুনতে পাচ্ছি যে মানে ওয়াশরুমে গেলে টিস্যু ইউজ করতে হয়। এইখানকার আপনার সব জায়গায় আপনি কোনো বাড়ির রেন্টে নিলেন, সব জায়গাতে আপনি আপনার যে ওয়াশরুমটা সেটা মানে ইউজ করার পর আপনার টিস্যু ইউজ করতে হবে। বাট বাংলাদেশিদের হলে আপনার বাইরে থেকে পানি নিয়ে যেতে হবে। এখানে টিস্যুর ইউজটা মানে সবচেয়ে বেশি হয় ওয়াশরুমে। এবং এখানের যে বেসিং সিঙ্ক গুলা সেগুলো আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের থাকে। এখানে আপনি মানে সেরকম ভাবে পানি ইউজ করার মতো কোনো মানে স্কোপ পাবেন না। বাট বাংলাদেশি এজ এ বাংলাদেশি আপনি বাইরে থেকে নিয়ে আপনার কাজ চালাতে হবে। আর 3 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার খাদ্য অভ্যাস। এখানকার যে খাদ্য অভ্যাস, এখানে পিৎজা, এখানকার যে কোনো একটা অনুষ্ঠানে আপনার বারবিকিউ হয়, এই সকল যে খাবারগুলা, এই জিনিসগুলো আপনার মানে প্রসিদ্ধ হতে হবে। এই খাবারগুলো আপনার খেয়ে অভ্যস্ত বা এগুলোর সঙ্গে আপনার একটা খাদ্য অভ্যাস তৈরি করতে হবে। বাংলাদেশি খাবারগুলো এখানে একটু এক্সপেন্স বা এখানে একটু খরচটা বেশি হয়ে যাবে। আর পরের যে বিষয়টা বলবো সেটা অনেকই গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা হচ্ছে যে এখানে আপনি যদি আসেন, যে আপনার যে নাগরিকত্বের যে বিষয়টা, এই জিনিসটা আপনার একটু সাফার করতে হবে। ইটস ডিপেন্ডস অন ইওর মানে লাক। আমি এক কথায় বলবো যে এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। দেখা যাচ্ছে 3 বছর পরে অনেকে নাগরিকত্ব পায়, আবার অনেকে 10-15 বছর পরেও নাগরিকত্ব পায় না। তার কারণ হচ্ছে এখানে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে নাগরিকত্ব দান করা হয়। সেটা হতে পারে আপনার মানে যে কাজের উপর আসছেন সেটার উপর, বা আপনি যে স্টেটে আছেন, দেখা যাচ্ছে যে আপনার কোনো স্মল বা ছোট ছোট গ্রাম যে সাইট গুলাই সেইখানে, মানে এক কথায় বলবো যে এখানের নাগরিকত্বের বিষয়টা একটু ক্রিটিক্যাল। সেটা ইউরোপ বা অন্যান্য দেশের মতো না। এটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর। তো সুবিধা অসুবিধার দিক থেকে এটাই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন। বাট এছাড়াও আরো ছোটখাটো অনেক জিনিস থাকতে পারে। যদিও আমি কোনো ভিসা কনসুলেন্ট অফিসার না, এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো জ্ঞান বা মতামত থাকে তো আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক যে কিছু সতর্কবার্তা বা এমতো অবস্থায় আপনার কি করা উচিত, এবং যে ভিসা প্রসেসিং এর যে বিষয়গুলো সে ব্যাপারে। ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমি বলবো যে এটা খুব অল্প সময় হয়। দেখা যাচ্ছে আপনার 3 মাস 4 মাস, ওই দিন 6 মান্থ আপনি আপনার সব কার্যক্রম শেষ করতে পারবেন। আর খরচের যে বিষয়টা সেটা যদি আপনি নিজে নিজে করেন তো দেখা যাচ্ছে যে আপনার মানে শর্ট টার্ম ভিসার জন্য দেখা যাচ্ছে এইখানকার যে মানে কারেন্সি, সেই কারেন্সিতে আপনার 1400 সামথিং এরকম হবে। আই মিন 1400 অস্ট্রেলিয়ান ডলার সামথিং। আর যদি সেটা আপনার 4 বছরের ক্ষেত্রে হয় তাহলে 3000 অস্ট্রেলিয়ান ডলার সামথিং এরকম একটা হবে। বাট সেই ক্ষেত্রে আমি জানি যে বেশিরভাগ মানুষ আপনারা দেখা যাচ্ছে যে এজেন্সির মাধ্যমে কাজগুলো করান। সেক্ষেত্রে এজেন্সি ভেদে দেখা যাচ্ছে এখন মোটামুটি আপনার 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত চার্জ করতেছে অস্ট্রেলিয়ার জন্য। সেক্ষেত্রে আমি বলবো যে নিজে নিজে আবেদন করাটাই বেটার। আপনারা যদি নিজে নিজে আবেদন করতে না পারেন তো তাহলে আমি যে ওয়েবসাইটগুলোর কথা শেয়ার করলাম বা যে ওয়েবসাইটগুলোকে শেয়ার করলাম সেগুলোতে নিজে নিজে গিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন। তো চলুন এবার একটা ওভারঅল ডিসিশন আসা যাক যে ভিসা প্রসেসিং এর দিক থেকে হলেও আপনার এখানে আসাটা উচিত হবে কিনা। দেখেন ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে যে রিমার্কস গুলো বাংলাদেশে চলতেছে, ফেক ভিসা ধরিয়ে দিচ্ছে আপনাকে, নামে বেনামে একটা পেপার দিয়ে বলতেছে এটাই আপনার ভিসা এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন ধরনের প্রতারণা। বাট সতর্কমূলক যে কথাটা সেটা আপনাকে কেউ বলে না। সেই বিষয়ে আমি বলবো যে আপনি যদি অস্ট্রেলিয়া আসতে চান তো সেক্ষেত্রে আপনার এভরিথিং সব ডকুমেন্টেশন গুলো যেগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়ে, এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ডকুমেন্টস কি কি লাগবে। এটা নির্ভর করবে আপনার কোম্পানির উপর বা আপনার যে এমপ্লয়ার আপনাকে ইনভিটেশন লেটারটা দিচ্ছে বা জব অফার লেটারটা দিচ্ছে তার উপর। বাট বেসিক ক্ষেত্রে আমি বলবো যে আপনার পাসপোর্ট, আপনার ছবি, তারপর আপনার যদি কোনো স্কিল মানে সনদপত্র থেকে থাকে সেই জিনিসগুলা, এবং 100-এ 100 আপনার একটা জব অফার লেটার। সো এই জিনিসগুলা নিয়ে আপনি অবশ্যই নিজে ভিএফএস গ্লোবাল ফেস করে তারপরে ভিসা নেবেন। সেক্ষেত্রে কেউ একজন এসে আপনাকে একটা পেপার ধরিয়ে দিয়ে বললো যে এটাই আপনার ভিসা আর আপনি সেটা মেনে নিলেন, তাহলে আপনি 100% প্রতারিত হবেন। শুধু প্রতারিত হবেন না, সে যদি কোনো ফেক ডকুমেন্টেশন আপনার নামে মানে সাবমিট করে আপনাকে কোনো ফেক মানে ভিসা ধরিয়ে দেয়, দেখা যাচ্ছে আপনি যদি পরবর্তীতে কোনোভাবে যদি আপনি মানে নর্মাল যে ওয়েগুলা বা আপনি যদি 100% অথেন্টিক ওয়েতেও আপনি আবেদন করতে যান তো তাহলে এই গভর্নমেন্ট পোর্টালে যে আপনার আগের যে ফেক ডকুমেন্টেশন গুলো জমা ছিল এটার জন্য হলেও
আপনি ব্যান হয়ে যেতে পারেন। তার কারণ হচ্ছে আপনার আগের ডকুমেন্টেশন এবং এখানকার মানে এখন যে বর্তমানে আপনি অরিজিনাল ভাবে কাজ করতেছেন সেই ডকুমেন্টেশন গুলো মিল থাকবে না। সেক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসগুলো থেকে সাবধান। আপনি যে ডকুমেন্টেশন গুলাই আপনি সাবমিট করেন না কেন 100% প্রপার দেওয়ার চেষ্টা করবেন। তো ডিসিশনের ক্ষেত্রে আমি যেটা বলবো, দেখেন ইউরোপের বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে, ভিসা দিচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, মানে এই সকল দিক থেকে যদি আপনি তাকান তো আপনি ইউরোপের চেয়ে হাজার হাজার গুণ ভালো একটা লাইফ লিড করতে পারবেন এখানে আসলে। এখানে আপনার স্যালারি যে বিষয়টা আমি বলবো যে সপ্তাহে যদি আপনার মানে স্যালারিটা এসে দাঁড়ায় যে আপনি মানে ধরে নিলাম 1,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো আপনি মানে ইনকাম করতে পারতেছেন, তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ওভারঅল আপনার মানে টাকার পরিমাণটা মাসিক এসে দাঁড়াবে দেখা যাচ্ছে আপনার 3 থেকে 5 হাজার বা এরও বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনার মানে সেভিংস এর যে বিষয়টা, ইনকামের যে বিষয়টা, সেটা অবশ্যই অন্যান্য দেশ থেকে এটা আপনাকে এগিয়ে রাখবে। সেই ক্ষেত্রে যদি আপনি প্রপার গাইডলাইন মেনে আপনি যদি আবেদন করতে পারেন এবং নিজে নিজে যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ। সেই দিক থেকে তাকে হলো আপনারা অস্ট্রেলিয়ায় আসার একটা চিন্তা ভাবনা করতে পারেন। বাট কিছু কিছু যে সতর্কবার্তা বাংলাদেশের ভুয়া এজেন্সি, ভুয়া ফেক ভিসা, ফেক ডকুমেন্টেশন, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। সো ভিউয়ার্স, ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনার। আশা করি আজকের ভিডিওটা অস্ট্রেলিয়া সম্পর্কে আপনাকে একদম নিখুঁত একটা ধারণা মানে আপনারা অলরেডি পেয়ে গেছেন। সো পরবর্তী ভিডিওতে অস্ট্রেলিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আজকের ভিডিওটা বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।